পেটিরন চ্যানেলের দর্শক বন্ধুরা, তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে আমাদের গাছে কলা ধরেছে। তো এখন আজকে কলা মোটামুটি বড় হয়েছে, এই কারণে কলাগুলো পাড়া হয়েছে। তো তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কলার ঝুপি। এর মধ্যে দেখো কতগুলো কলা ধরেছে। তো কলা মোটামুটি ভালোই আছে, সাইজও মোটামুটি ভালোই। তো কলার গাছগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে। যখন কলা ধরা শেষ হয় বা কলার বাঁধা কাটা হয় তখন কিন্তু গাছগুলো কেটে ফেলতে হয়, তখন কিন্তু সেই গাছে আর কলা ধরে না। পরবর্তীতে যখন কলা ধরবে তখন কিন্তু সেই আশেপাশের যে ছোট গাছগুলো আছে কলার, সেগুলো কিন্তু বড় হয়ে আবার কলার বাঁধা এরকম ধরবে। তো যখন সেই গাছগুলো কেটে ফেলা হবে তখন কিন্তু পাশের ছোট গাছগুলো আবার বড় হতে থাকবে। তো এইভাবে কিন্তু ধীরে ধীরে কলার গাছ হয়ে যাবে। তো দেখো এখানে গাছে কিছু পাকা কলা দেখতে পাচ্ছ। তো তোমরা যখন দেখবে 2-4টি কলা পেকেছে ওই সময় কিন্তু কলার বাঁধাটি কেটে নেওয়ার চেষ্টা করবে। আর ছোট অবস্থায় কলা পারলে সেক্ষেত্রে কিন্তু কলা নষ্ট হয়ে যেতে পারে। তো তোমরা চেষ্টা করবে যে এইভাবে কলাগুলো পারার জন্য। এখানে দেখো বেশ কিছু কলা পাড়া হয়েছে, যেগুলো পেরে গামলায় রাখা হয়েছে। এর মধ্যে এগুলো বেশি পাকা ছিল, এগুলো সাইড করে রাখা হয়েছে। এগুলো বেশি পাকা, যেটা আমাদের খাওয়ার জন্য মানে অনুপযুক্ত, সেটা লালিকে দেওয়া হয়েছে 2-3টে কলা। এই যে দেখো কলার, তোমাদেরকে গাছে কলা এর আগে দেখিয়েছি, আরও এখনও বেশ কয়েকটি 6-7টি বাঁধা আছে, সেগুলো আমরা এর মধ্যে পেরে নেব। তো যেহেতু এর মধ্যে একটি ঝড় গেল, এই ঝড়ে আমাদের কলার গাছ কিন্তু ভেঙে পড়েছে। তো যে সময় ভেঙে পড়েছে সেই সময় কিন্তু গাছে পাকা কলা দেখতে পাচ্ছ। তো এই কারণে কিন্তু অসুবিধা হবে না। তোমরা দেখতে পাচ্ছ যে মোটামুটি বড় সাইজের এটা মালভোগ কলা বলা হয়। তো এই ধরনের কলাগুলোই সাধারণত রুটি কলার দোকানে কিন্তু পাওয়া যায়, মোটামুটি বড় সাইজের ভালো জাতের কলা। আর কিছু কিছু আছে যেগুলো বিচি কলা, ওগুলো কিন্তু খাওয়া যায় না, খুবই অসুবিধা হয় আর কি। তো তোমরা তো দেখলে যে এই কলা গাছ থেকেই কিন্তু সংগ্রহ করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের কলার বর্তমান খবর। আশা করা যায় পরবর্তী যখন আবার নতুন করে কলা পারবো তখন তোমাদেরকে দেখাবো। ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরাও খুব অল্প পরিসরে কিছু জায়গার মধ্যেই কিন্তু এভাবে কয়েকটি কলার গাছ গেড়ে বাগান তৈরি করতে পারো। এক্ষেত্রে যেখানে পর্যাপ্ত পরিমাণে পানি, তোমরা পানি দেখতে পাচ্ছ, সেই পানির আশেপাশে কিন্তু কলার গাছগুলো আসলে ভালো হয়। আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।